তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে কিনা এ বিষয়ে ২০ নভেম্বর সিদ্ধান্ত জানাবেন সর্বোচ্চ আদালত। তবে বিএনপি, জামাত, রাষ্ট্রপক্ষ সহ সব পক্ষই ফেব্রুয়ারি নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে করার পক্ষে মত দিয়েছেন। এদিকে অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ছিল গণতন্ত্রের জন্য ক্যান্সার। এ ব্যবস্থা ফিরলে গণতন্ত্র ও ভোটাধিকার সুসংহত হবে। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। বিএনপি, জামাত, রাষ্ট্রপক্ষ সহ সব আইনজীবীরাই বলছেন, আওয়ামী লীগ সরকারের প্ররোচনায় কলমের এক খোঁচায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশের নির্বাচন ব্যবস্থাকে এক গভীর সংকটে ফেলে দেয় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। এরপর ৩টি বিতর্কিত নির্বাচন একতরফাভাবে জিতে যায় আওয়ামী লীগ। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল করে বিএনপি, জামাত সহ একাধিক পক্ষ। ১০ কার্যদিবসের শুনানি শেষে এ মামলায় রায়ের জন্য ২০ নভেম্বর দিন ধার্য করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগ। পুরো জাজমেন্ট আসার আগেই সংবিধান সংশোধন করে ফেললেন, দিলেন ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার। তারা একতরফাভাবে এই সংবিধান অ্যামেন্ডমেন্ট করে তারপরে তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করলেন। আমরা আদালতকে বলার চেষ্টা করেছি, তার যে রাজনৈতিক বিশ্বাস, এটা এই রায়ের মাধ্যমে তার ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাসটা প্রতিফলিত হয়েছে। এ মামলায় সব পক্ষই সর্বোচ্চ আদালতে আবেদন জানায় ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে করে পরের নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার। আমরা প্রত্যাশা করি যে ১৯৮৪ সালে তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, অনেক চড়াই উতরাই পেরিয়ে এখন আবার সকলের কাছে মনে হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই আমাদের গণতন্ত্রের জন্য সবচাইতে গ্রহণযোগ্য মাধ্যম। তো আমরা এক্সপেক্ট করব আমাদের আপিল বিভাগ সকলের কাছে গ্রহণযোগ্য এই মাধ্যমটিকে বিচার বিভাগীয় প্রনাউন্সমেন্টের মাধ্যমে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করবেন। গণতন্ত্রের সহায়ক হিসাবে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোনো ব্যবস্থা নেই বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক সরকার ফেরা উচিত। তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের জন্য সহায়ক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের মৌল ভিত্তি, যে সেই ভিত্তির অন্যতম একটি উপাদান গণতন্ত্র, সেই গণতন্ত্রের ভিতকে মজবুত করার জন্য এর বিকল্প পথ আমাদের সামনে নাই। এটা সবার উপসংহার, সবাই একই সাথে উপসংহারে উপনীত হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী সংসদের পরে যে কার্যকর হোক। ১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার আনে সে সময় বিএনপি সরকার। এই সরকারের অধীনে হওয়া ৩টি নির্বাচন গ্রহণযোগ্যতা পায় দেশে ও বিদেশে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।